আর কিছুদিনের মধ্যেই আমরা মল মাসে পড়ব, সে সম্পর্কে আমি একটু বলছি। অর্থাৎ আমরা যদি লক্ষ্মী নারায়ণের পরিপূর্ণ আশীর্বাদ আমরা যদি চাই, তাহলে আমাদের কিছু করণীয় আছে। এবং ওং নমঃ বাসুদেবায় নমঃ এই যে মন্ত্রটা আছে সেটা আমি পরে বলছি। আপনার এই 18ই জুলাই মঙ্গলবার থেকে শুরু হবে মল মাস বা পুরুষোত্তম মাস। এবং এই মল মাসে আপনার অধিক মাসও বলা হয়। এবং এই মল মাসে আমরা যদি আমাদের বিষ্ণুকে স্মরণ করি এবং আমরা যদি বিষ্ণু মন্ত্র জপ করি, তাহলে আমরা অনেক দুঃখ থেকে যেমন পরিত্রাণ পাবো, তেমনি আমরা ধার দেনায় যদি পড়ে যাই সেখান থেকে আমরা যেমন মুক্তি লাভ করব। ঘরে অশান্তি হলে সেখান থেকে আমরা যেমন পরিত্রাণ পাবো। ব্যবসা বাণিজ্য আমার ভালো যাচ্ছে না, ব্যবসা বাণিজ্যের হাত থেকে, খারাপের হাত থেকে যেমন আমরা পরিত্রাণ পাবো, তেমনি আমাদের সুখ শান্তিও আমাদের হবে। আমার ঘরে ছেলে মেয়েদের বিয়ে শাদী হচ্ছে না ঠিকমতো সময়, তাহলে দেখা যাবে সেখান থেকেও আমরা পরিত্রাণ পাবো। এবং এই মল মাস ও শ্রাবণ মাস, মল মাস ও শ্রাবণ মাস একসঙ্গে যুক্ত হলে এই পরিস্থিতি হয় বা পরিস্থিতিকে আপনার শ্রাবণের অধিক মাসও বলা হয়। অতএব আমাদের এই মল মাসকে অধিক মাসও কিন্তু আমরা অনেকে বলে থাকি বা বলি। অতএব এই মল মাসই হচ্ছে, এবং এইটা 18ই জুলাইয়ের পর মঙ্গলবার থেকে শুরু হবে আপনার পুরুষোত্তম মাস। অতএব এই মাসে আমাদের বিষ্ণুর শরণাপন্ন হওয়াই আমাদের একান্ত উচিত, কারণ এর গুরুই হচ্ছে বিষ্ণু। অর্থাৎ এই যে সাধারণভাবে অধিক মাস অশুভ মাস বলেও ধরা হয়, এবং এই মাসে অশুভ মাস ধরা হয়। এবং এই মাসে আপনার নানান ধরনের রোগ ব্যাধি, অসুখ বিসুখ এগুলো আপনার ধাবিত হয়। তখন আমাদের ধর্মীয় বিশ্বাস, অনুভূতি এবং আমাদের ধর্মীয় পরিকাঠামো, পূজা পার্বণের মধ্যেই আমাদের থাকা উচিত। এবং আমরা যদি সেটা থাকি, তাহলে দেখা যাবে পরম করুণাময় দিকে যদি আমরা আসক্ত হই এবং তাকে যদি মনে প্রাণে আমরা ডাকি, তাহলে আমরা এর আপনার খারাপ যে অশুভ দিকগুলো আছে তার হাত থেকে আমরা পরিত্রাণও পেতে পারি। অর্থাৎ এর যে ভগবান বিষ্ণু মল মাসের অধিপতি হিসাবে কিন্তু আপনার দেবতা আপনার হন, এবং এই পুরুষোত্তম দেবতাই হচ্ছে আপনার বিষ্ণু। এবং তাই মল মাসকে পুরুষোত্তম মাসও আপনার কিন্তু বলা হয়। অতএব এই যে আপনার ভগবান বিষ্ণুই হচ্ছে এই মল মাসের দেবতা। অর্থাৎ তাকে যদি আমরা বিভিন্নভাবে তুষ্ট করতে পারি, পুজো পার্বণ দিয়ে করতে পারি, তাহলে দেখা যাবে আমরা এই মল মাসে 30টা দিন আমরা যদি পালন করতে পারি, তাহলে দেখা যাবে আমরা রোগমুক্তর হাত থেকে যেমন পরিত্রাণ পাবো, অধিক দুঃখের হাত থেকে আমরা পরিত্রাণ পাবো। এবং এই মল মাসেই অনেক কিছু নিষিদ্ধ আছে, সেই নিষিদ্ধ কাজগুলো আমরা করব না, তাহলে আমরা এর হাত থেকে, আমরা অশুভর হাত থেকে পরিত্রাণ পেতে পারি। এই মাসে আপনার বিষ্ণুর আশীর্বাদ পেতে হলে আপনার লক্ষ্মীর কৃপায়, আপনার যদি বিষ্ণুর আশীর্বাদ পাই, এবং তাহলে বিষ্ণু আপনার লক্ষ্মীর কৃপায় আপনার ভরে উঠবে। আপনার কোষাগার, ব্যবসা বাণিজ্য, লেনদেন, আদান প্রদান, আপনার যারা ব্যবসা বাণিজ্য আপনার বিদেশের সঙ্গে আমরা করি, এই সমস্ত ব্যবসা বাণিজ্য সব ফুলে ফাঁপে উঠবে। এবং আমার ঘরে অভাব, দুঃখ, কষ্ট, অশান্তি দূর হবে। স্বামী স্ত্রীর মধ্যে কারণে নাই অকারণেই আপনার যে এই অশুভগুলো দেখা যায়, স্বামী স্ত্রী রাগ হয়ে আপনার ঘর ছেড়ে চলে যায়, এই যে অশুভ ইঙ্গিতগুলো, সন্তান পড়াশোনায় মানুষ হচ্ছে না, বকাটে হয়ে যাচ্ছে, আপনার টিভি মোবাইলের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে, দেখা যাবে এই মল মাসে বিষ্ণু মন্ত্র যদি আমরা জপ করি, তাহলে এর হাত থেকে আমরা পরিত্রাণ পাবো। ছেলে পড়াশোনা করছে কিন্তু পড়াশোনায় ভালো ফল পাচ্ছে না, তার অসুখ বিসুখ রোগ ছাড়ছে না, স্বামীর অসুখ বিসুখ ছাড়ছে না, স্ত্রীর অসুখ বিসুখ ছাড়ছে না, পিতামাতার অসুখ বিসুখ ভালো হচ্ছে না, এবং সন্তান পড়াশোনার প্রতি আসক্তি নেই, তার চেয়ে আসক্তি তার টিভি বা মোবাইলের প্রতি বা গেমের প্রতি। এ থেকে পরিত্রাণ পেতে হলে আমাদের জীবনে আমাদের এই মল মাসে বিষ্ণুর
30টা দিন যদি বিষ্ণুর জপ করি বা বিষ্ণুকে আমরা স্মরণ করি তাহলে এবং পূজা পার্বণ করে তাকে শরণাপন্ন করলে এর হাত থেকে আমরা পরিত্রাণ পাব। এবং মল মাসে শুক্লপক্ষে প্রতিপদ তিথিতে পালিত হয় মল মাস এবং এই 16ই আগস্ট অমাবস্যা শেষ হবে শ্রাবণের অধিক মাস। এই মল মাসটা শুরু হবে এবং আজ থেকে শুরু মল মাসই নয়, বাংলা ক্যালেন্ডার যদি আপনারা দেখেন তাহলে আপনার এর অনুসারে শুরু হবে আপনার হয়েছে শ্রাবণ মাস থেকেই কিন্তু শ্রাবণ মাস থেকেই কিন্তু শুরু হয়ে গেছে। অতএব আপনার এই যে কৃষ্ণ পক্ষ এবং আদি মাসের শুক্লপক্ষ একত্রে আপনার 1 মাস হবে, অর্থাৎ শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষ ও মানে আদি মাসের শুক্লপক্ষ একত্রে আপনার কিন্তু একত্রে 1 মাস হয় এবং এই অধিক মাসে কৃষ্ণপক্ষ ও শ্রাবণ নক্ষত্রের শুক্লপক্ষে একত্রে 1 মাস হবে এবং এভাবে আপনার শ্রাবণ মাস হবে 2 মাস ধরে। অতএব এই যে মল মাসে আমরা যদি তুলসীর মালা নিয়ে আমরা যদি জপ করি এবং আমরা মল মাসে যদি ভগবান বিষ্ণুকে স্মরণ করি এবং বিষ্ণু পুজো করি তাহলে দেখা যাবে যে এই যে ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওং নমো বাসুদেবায় নমঃ, এইটা যদি আমরা পড়ি। তাছাড়া কৃষ্ণ একটি মন্ত্র আছে, ওং নমো গোবর্ণ হিতায়চ্চ জগদ্ধৃতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ, পাপহং পাপকর্মং পাপাত্মা পাপা সম্ভাব ত্রাহিমাং পুণ্ডিকাক্ষাং সর্ব পাপ হর হরি কৃষ্ণায় বাসুদেবায় দৈবকী নন্দনায় চ অশেষ ক্লেশনাশ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তে। এই যে মন্ত্রগুলো আমরা যদি ভক্তি সহকারে আমরা যদি জপ করি তাহলে দেখা যাবে ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, এই মন্ত্রটি শুধু এই মন্ত্রটু আপনি জপ করুন। ওম নমো ভগবান বাসুদেবায় নমঃ আপনি জপ করুন এবং আপনি দেখবেন এই মন্ত্রের কি যে জোরালো আপনার ভূমিকা আপনি পেয়েছেন, আপনি চিন্তা করতে পারবেন না। আপনি রোগ থেকে পরিত্রাণ পেয়ে যাবেন, আপনার ঘরে অশান্তি দূর হয়ে যাবে, আপনার ঘরে শান্তি বিরাজ হবে, সন্তানদের পড়াশোনা শিক্ষা দীক্ষায় তারা মানুষ হবে এবং সন্তানের ভালো জায়গায় আপনার বিয়ে শাদী হয়ে যাবে। আপনি বেকার আছেন, চাকরি বাকরি পাচ্ছেন না, ওম নমো ভগবতায় বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি আপনি 1 মাস জপ করেন, দেখবেন আপনি চাকরি বাকরি পেয়ে যাবেন এবং আপনার কর্মস্থল খুব ভালো জায়গায় কর্মস্থল হয়ে যাবে এবং ভগবান বাসুদেব যাকে কৃপা করে তাকে কিন্তু তার অভাব থাকতে পারে না, দুঃখ থাকতে পারে না, রোগ ব্যাধি থেকে পরিত্রাণ পায় এবং সর্বমনো বাসনা তার পূর্ণ হয় এবং অধিক সুখ শান্তি সে কিন্তু ভোগ করে। এবং অতএব এই যে তুলসীর মালা আমরা ভক্তি সহকারে জপ করব এবং প্রতিদিন স্নান করে আমরা এই মন্ত্র মানে আমাদের আসনে বসে এই মন্ত্রটি আমরা জপ করব, তাহলে দেখবেন সমস্ত ইচ্ছা শক্তি আপনার এক হয়ে আপনি একটা শক্তিশালী ভূমিকা আপনার মধ্যে আপনি থাকবেন। বিষ্ণু মন্ত্রর কৃপায় এর শক্তিশালী এই মন্ত্রের জপে আপনার দুঃখ দারিদ্রতা আপনার দূর হবে, ব্যবসা বাণিজ্য রমরমা হয়ে উঠবে এবং আপনাকে ধৈর্য সহনশীলতা বাড়িয়ে দেবে, রাগ ক্ষোভকে আপনার পরিনাশ ঘটাবে এবং আপনার পিতা মাতার প্রতি ভক্তি শ্রদ্ধা বেড়ে যাবে, স্নেহ প্রেম ভালোবাসা এটা কিন্তু আপনার বেড়ে যাবে। আপনি একবার মানে জপ করে দেখতে পারেন এবং এই মন্ত্রটি পাঠ করলে আপনার লক্ষ্মী নারায়ণ আপনার মানে লক্ষ্মী নারায়ণ যোগে আপনি পতিত হবেন এবং লক্ষ্মী নারায়ণ যেখান থেকে মানে আপনার প্রবেশ করে সেখানে ধনকুবের তার ধন সম্পদ নিয়ে ধনকুবের প্রবেশ করে এবং তার ব্যাংকের উপরে ব্যাংকে তার টাকা পয়সা জমে যাবে, পকেটে টাকা পয়সা ভরে যাবে এবং তার ব্যবসা বাণিজ্য আদান প্রদান লেনদেন আপনার এবং আপনার সমস্ত মানে আপনার মানে লয়ারের সেক্টরে তারা ভালো করবেন, ডাক্তারের ক্ষেত্রে রোগী তার আপনার কমে যাবে না। এই যে জিনিসগুলো ওং নমো ভগবান বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি আপনি 1 মাস জপ করুন, দেখবেন আপনার
যশ খ্যাতি প্রতিপত্তি আপনার বেড়ে যাবে, আপনার সমস্ত আপনার দুঃখ দূর হবে এবং দেবী লক্ষ্মী দেবীর এবং ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে আপনি একটা মাটির প্রদীপে ঘি দিয়ে আপনি প্রদীপ জ্বালান এবং এটা আপনার সন্ধ্যার সময় আপনি ওম ভগবান বাসুদেবায় নম এই যে আপনার লক্ষ্মীর নাম স্মরণ করে এবং ভগবান বাসুদেবায় নাম স্মরণ করে আপনি ঘি দিয়ে মাটির প্রদীপ জ্বালান, দেখবেন যে আপনার দুঃখ কষ্ট দারিদ্র্য থাকবে না। ভালো থাকবেন, সুখে থাকবেন। ধন্যবাদ।